আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। দ্বিতীয় পর্যায়ে লোকসভা নির্বাচনের প্রচার অভিযান আজ বিকেলে শেষ হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে শিলচর, করিমগঞ্জ সহ নগাঁও, দরং, উদালগুড়ি এবং ডিফু লোকসভা আসনে ভোট গ্রহণ করা হবে। এই পর্যায়ে সমগ্র দেশের 89টি আসনে আগামী 26শে এপ্রিল ভোট গ্রহণ করা হবে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল করিমগঞ্জের দলীয় প্রার্থী কৃপানাথ মালার হয়ে আজ করিমগঞ্জের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারে অংশ নেবেন। এদিকে গতকাল শ্রী সোনোয়াল শিলচর লোকসভা আসনের বিজেপি প্রার্থী তথা বর্তমান মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের হয়ে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে সন্ধ্যায় শিলচরের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শিলচর তথা বরাক উপত্যকার উন্নয়নে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র ও রাজ্য সরকার রূপায়ণ করা বিভিন্ন প্রকল্পের বিষয়ে উল্লেখ করেন। রাজ্যে কংগ্রেস সরকারের আমলে বরাক উপত্যকার বিশেষ কোনো উন্নয়ন হয়নি বলে অভিযোগ করেছে সোনোয়াল। রাজ্য তথা দেশের সার্বিক উন্নয়নের নতুন প্রজন্মকে বেশি সংখ্যায় ভোটদানের আহ্বান জানান। কংগ্রেস সাংসদ ও প্রথম সারির নেতা গৌরব গগৈ গতকাল শিলচরে দলীয় প্রার্থী সূর্যকান্ত সরকারের হয়ে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন। পরে বিকেলে শ্রী গগৈ শিলচরের জেলা কংগ্রেস ভবন থেকে নির্বাচনী পদযাত্রায় অংশ নেন। এছাড়া পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের দুই নেত্রী অভিনেত্রী সায়ন্তী ঘোষ এবং সাংবাদিক সাগরিকা ঘোষ গতকাল শিলচরে দলীয় প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের হয়ে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন। অন্যদিকে শিলচর লোকসভা আসনে এসইউসিআই কমিউনিস্ট দলের প্রার্থী প্রভাষচন্দ্র সরকারকে নিয়ে দলীয় কর্মী সমর্থকরা গতকাল শিলচরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে অম্বিকাপট্টি পয়েন্ট পর্যন্ত একটি মিছিল বের করে প্রচার করেন। দ্বিতীয় পর্যায়ে লোকসভা নির্বাচনে রাজ্যের অন্য 3টে লোকসভা আসনেও প্রচার অভিযান তীব্র হয়ে উঠেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল নগাঁও লোকসভা আসনের বিজেপি প্রার্থী সুরেশ বরার হয়ে প্রচারে অংশ নিয়েছেন। মুখ্যমন্ত্রী গতকাল দরং, উদালগুড়ি লোকসভা আসনের এনডিএ প্রার্থী দিলীপ শইকিয়ার সমর্থনে সিপাঝার, মঙ্গলদৈ, নাগালি জুলিতে প্রচার করেন। এদিকে আসাম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি ও বিটিআর প্রধান প্রমোদ বড়ো গতকাল উদালগুড়ি জেলার শিমুলগুড়িতে দরং, উদালগুড়ি আসনের বিপিএফ প্রার্থীর হয়ে প্রচার করেন। এছাড়া কংগ্রেস এবং আম আদমি পার্টি নেতারাও দলীয় প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন। অরুণাচল প্রদেশের 4টি বিধানসভা আসনের 8টি ভোটগ্রহণ কেন্দ্রে আজ পুনরায় বিধানসভা ও লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ করা হচ্ছে। রাজ্যের বামেং এবং নিয়াপিন বিধানসভা কেন্দ্রের 1টি করে ভোটগ্রহণ কেন্দ্র, রুমগং বিধানসভা কেন্দ্রের 2টি এবং নাস বিধানসভা কেন্দ্রের 4টি ভোটগ্রহণ কেন্দ্রে আজ পুনরায় ভোট গ্রহণ করা হচ্ছে। ভোটগ্রহণ আজ সকাল 6টা থেকে শুরু হয়েছে, চলবে দুপুর 2টো পর্যন্ত। উল্লেখ্য, এই ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে গত 19শে এপ্রিল বিধানসভা ও লোকসভা নির্বাচনে ভোটগ্রহণের সময় কিছু অপ্রীতিকর ঘটনার জন্য নির্বাচন কমিশন এই কেন্দ্রগুলিতে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দেয়। করিমগঞ্জের অতিরিক্ত জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে আজ থেকে আগামী 26শে এপ্রিল পর্যন্ত করিমগঞ্জ শহরের সড়কের পাশের অস্থায়ী দোকানগুলি বন্ধ রাখার নির্দেশ জারি করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আজ ও আগামীকাল নির্বাচনে কাজে যুক্ত ভোটকর্মী নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে এবং আগামী 26শে এপ্রিল ভোটের কাজ শেষ করে ভোটকর্মীদের জেলা সদরে পৌঁছানোর জন্য সড়কের পাশের সব দোকান বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। করিমগঞ্জের জেলা আয়ুক্ত আজ ও আগামীকাল করিমগঞ্জ পৌর এলাকার সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন। জেলা আয়ুক্তের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে শহরের ট্রাফিক জ্যাম এড়ানোর জন্য আজ ও আগামীকাল পৌর এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি দেওয়া হয়েছে। করিমগঞ্জের জেলা আয়ুক্ত লোকসভা নির্বাচনে ভোটকর্মীদের যানবাহন সুষ্ঠুভাবে চলাচলের জন্য আজ থেকে আগামী শনিবার পর্যন্ত করিমগঞ্জ শহরের এওসি পয়েন্ট থেকে জেলা আয়ুক্তের কার্যালয় পর্যন্ত সড়ক দিয়ে সব ধরনের ই রিক্সা, ই অটো এবং পেট্রোল অটো চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রাখার নির্দেশ জারি করেছেন। কাছাড় জেলা প্রশাসনের সুইপ সেলের উদ্যোগে গতকাল বদরপুর পৌরসভা ও পাঁচগ্রামের বিভিন্ন অঞ্চলে ভোটার সচেতনতা সভা ও পথনাটিকা অনুষ্ঠিত হয়েছে। সচেতনতা সভা এবং পথনাটিকাগুলিতে সর্বস্তরের জনগণকে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আহ্বান জানানো হয়। কাছাড়ের জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা এক বিজ্ঞপ্তিতে আগামী 26শে এপ্রিল লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের দিন এনআই অ্যাক্টের অধীনে কাছাড় জেলার সব সরকারি বেসরকারি কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান, ব্যাংক, চা বাগান, কলকারখানা বন্ধ রাখার কথা ঘোষণা করেছেন। এই সবেতনচ্যুতি কাছাড় জেলার পঞ্জীকৃত সব ভোটারদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
আবহাওয়া বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে আজ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সময় আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা, মণিপুর এবং মিজোরামে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আবহাওয়া বিজ্ঞান বিভাগ পূর্ব ভারতে আগামী 4 দিন প্রচণ্ড গরম থাকবে বলে জানিয়েছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।